হ্যালো গাইস, মুখরোচক দুটো পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি সিন্ধু রান্নাঘরে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে নতুনভাবে দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলছি, ঝিঙ্গে এবং কচুর রেসিপি। এই পকোড়া যদি তোমরা এভাবে বানিয়ে খাও তাহলে কিন্তু মুখে লেগে থাকবে সারা জীবন। চলো ঝটপট দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এখানে আমি ঝিঙ্গে ভালো করে উপর থেকে চেঁচে ধুয়ে নিয়েছি, দেখো। আর এখানে কচু এরকম করে কাটতে হবে। এর থেকে কিন্তু বেশি মোটাও করা যাবে না, বেশি চিকন করা যাবে না। এখন কেটে দেখাচ্ছি। দেখো, ঝিঙ্গেগুলো কিন্তু আমি গোল গোল করে কেটেছি। আর গোল গোল পকোড়া কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, দেখতে পাচ্ছ। আর সব সময় কিন্তু ঝিঙ্গে চেঁচে কাটবে। ফ্রাই প্যান গরম করে আমি শুকনা লঙ্কা এবং জিরা আর মিষ্টি সস ভালো করে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। এটা পকোড়ার জন্য ভীষণ ভীষণ মজাদার। আর এখানে আমি চাল এবং ডাল ভালো করে ফ্রাই প্যানে ভেজে নিতে হবে। হালকা আমি একটু আগে ভেজে নিয়েছিলাম, তারপরে আরেকটু ভেজে নিলাম ফ্রাই প্যানে। এবার একে ব্লেন্ড করে সুন্দর একটা গুঁড়ো করে নিলাম। আমরা বিভিন্ন ভাবেই পকোড়া খেয়েছি, কিন্তু তোমরা এভাবে হয়তো কখনো বাসায় ট্রাই করোনি। যদি এই ভিডিওটা তোমাদের কাছে একদম ইউনিক হয়ে থাকে, অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবে এবং কমেন্ট করতে ভুলবে না। লবণ দিয়েছি, মরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিলাম। এবার ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন দিব বিট লবণ। আর বিট লবণ দেওয়ার কারণে কিন্তু পকোড়াটা খেতে ভীষণ ভীষণ মজা লাগবে বন্ধুরা। তোমরা হয়তো জানো যে বিট লবণ কিন্তু যে কোনো পকোড়ার টেস্টকে বাড়িয়ে দেয়। এবার আমি কালো জিরা দিলাম। এখন সব কয়টা উপকরণ ভালোভাবে মিশিয়ে দিতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি তোমাদের ব্যাটার তৈরি করে দেখাবো এর ঘনত্বটা কতটা হবে। আমরা বেসন বা অন্য কিছু দিয়ে কিন্তু পকোড়া বানিয়েছি, কিন্তু ডাল আর চাল ভেজে যে এত সুন্দর পকোড়া বানানো যায়, তোমরা যদি না খেয়ে থাকো, অনুরোধ রইল বন্ধুরা, আবারও বলছি অনুরোধ রইল, এই রেসিপিটা কিন্তু অনেক অনেক মজা বন্ধুরা। আর যে কোনো পকোড়াতে যদি মিষ্টি সস, শুকনা লঙ্কা এবং জিরা ভালো করে ফ্রাই করে পকোড়াতে দাও, তাহলে কিন্তু টেস্টটা কিন্তু অনেক গুণেই বেড়ে যায়। কেমন লাগলো আমার টিপসটা? অবশ্যই অবশ্যই ভালো লেগেছে। এটা কিন্তু খুব সময় নিয়ে করতে হবে বন্ধুরা, তাড়াহুড়া কিন্তু করা একদম যাবে না। তাড়াহুড়া করলে কিন্তু কোনো কাজেই কিন্তু ভালো হয় না। আর সব সময় যদি আমরা ধীর স্থিরভাবে যে কোনো কাজ করি, রান্না হোক বা যে কোনো কাজ করি, সেক্ষেত্রেও কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যায়। আর কালো জিরা দেওয়ার কারণ হচ্ছে, কালো জিরা দিলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর কালো জিরা আমাদের কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী বন্ধুরা। এই জন্য সবসময় চেষ্টা করি প্রোটিন জাতীয় হয়, এবং কালো জিরা দিলে টেস্টটাও অনেক গুণে বেড়ে যায়। দেখতে পাচ্ছ, অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে বন্ধুরা, যাতে কোনো লাম্পস না থাকে। আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখো। এবার আমি কড়াই গরম করে এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এখন ভালো করে ঝিঙ্গেটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভাজতে হবে।
আমরা কিন্তু পকোড়া অনেকভাবে খেয়েছি বন্ধুরা, তোমরা যদি এভাবে ঝিঙ্গে এবং কচু পকোড়া খাও গরম গরম, তাহলে বুঝতে পারবে এই পকোড়ার টেস্টটা কিন্তু অনেক অনেক বেশি বন্ধুরা। আর বিশেষ করে বিকালবেলা কিন্তু গরম গরম পোলাওর সাথে কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা। আর ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তোমরা খুব সুন্দরভাবে বানাতে পারবে। এক পাশটা হয়ে গেছে বন্ধুরা, আমি আর এক পাশটা ভেজে দেখাচ্ছি। আমার কাছে পকোড়াটা খুব ভালো লাগে খেতে, আমি এই জন্য সবসময় নিত্য নতুন পকোড়া তৈরি করে তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। ঝিঙ্গের পকোড়াগুলো রেডি হয়ে গেছে, এখন আমি কচুর পকোড়াটা তৈরি করে দেখাচ্ছি। এক পাশটা দেখো, উপরে দেখো, উপরটা কিন্তু শুকিয়ে যাবে, তারপর করতে হবে। দেখো বন্ধুরা, আমার কচুর পাকোড়া এবং ঝিঙ্গের পাকোড়া রেডি হয়ে গেছে। কেমন লাগলো এই পকোড়া রেসিপি অবশ্যই জানাতে ভুলো না। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা, তোমাদের অমূল্য সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।